বহিষ্কৃত নেতা সুলাইমান কবির পাপ্পু সে পোস্ট করেছে পূর্বতলায় জামাতি হ্যাডম দেখানোর অপচেষ্টার জবাব পেয়েছেন তো? যদি আবারও বিষদাঁত দেখানোর চেষ্টা করেন তাহলে এইবার বিষদাঁত উপড়ে ফেলা হবে। পূর্বতলা উপজেলায় দায়িত্বরত জামাতি কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। অর্থাৎ তারা আমাদের উপর হামলা চালিয়ে পৈশাচিক আনন্দ তারা উদযাপন করেছে বলে আমরা মনে করেছি। আরেকটা বিষয় হলো, মোটরসাইকেলটা আমাদের ছিল, তারা যে মোটরসাইকেল ভাঙচুর করছে এবং পুড়িয়ে দিয়েছে এটা সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনাদের কাছে আমরা সাপ্লাই দিব এবং কারা কারা পুরাচ্ছে তাদের স্পষ্ট চেহারা আমরা ওইখানে দেখতে পেয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা পরবর্তীতে আমাদের উপরই তারা দায় চাপিয়েছে এবং সংঘবদ্ধভাবে তাদের মিডিয়া চক্র যেটা আছে তারা পুরোপুরিভাবে একই ক্যাপশন দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে শিবির জামাত এবং শিবির কর্তৃক বিএনপি নেতাকর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটার মোটরসাইকেলটা যে আমাদের এটা প্রমাণ ইতিমধ্যে আমাদের কিন্তু মধ্যে দেখিয়েছেন। আরো প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আছে। যেখানে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডাক হতে না পারে, বরং তারা এখানে একটা পরিবেশ সৃষ্টি করে সিন ক্রিয়েট করে তারা সেই বাজারগুলোকে জোরপূর্বক দখল করে নিয়ে যাবে। এই অসৎ উদ্দেশ্যেই তারা সেইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এইভাবে বিভিন্নভাবে হুমকি ধমকির মাধ্যমে আপনার পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে পূর্বতলার পরিবেশকে বারবার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা চালানো হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে এই নির্দিষ্ট গ্রুপকে চিহ্নিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই এবং প্রশাসনকে সেই নির্দিষ্ট চিহ্নিত গ্রুপকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা নিবৃত্ত হয় সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিনয়ের সাথে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধে এবং মাদক প্রতিরোধে তিনি খুবই সোচ্চার। আশা করি পূর্বতলার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে যারা পূর্বতলার পরিবেশকে নষ্ট করছেন তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাদের। সেখানে পরবর্তীতে ডাকের পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। প্রথমে তো ওপেন ডাকের ব্যবস্থা ছিল, পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে হয়েছে। সেখানেও পেশি শক্তি ব্যবহার হয়েছে আমরা দেখেছি এবং শুনেছি।